প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ বিকাল। আশা করছি সবাই ভালো আছো। আমরা কানেক্ট করছিলাম লাস্ট ক্লাসে, ওটা ক্লাস নাম্বার 2 ছিল প্র্যাকটিস। আজকে 3 করব। ক্লাস শুরু হওয়ার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শীত আসছে, দ্যাট মিনস উইন্টার ইজ কামিং সুন। এখন তো সকালে একটু শীতের আমেজ বোঝাই যায়, তাই না? তো এই সময় কি করতে হবে? স্বাস্থ্যের প্রতি আরও বেশি সচেতন হতে হবে, কারণ আমরা জানি যে এখন যে সারা বিশ্ব একটা দুর্যোগময় সময় কাটাচ্ছে, অর্থাৎ করোনার কারণে। সেই করোনা কিন্তু সেকেন্ড ওয়েভ আসছে এবং পৃথিবীর অন্য অন্য দেশে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা মোটামুটি আমরা পেয়েছি। তো সেই জন্য আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে এবং পাশাপাশি লেখাপড়া তো চালিয়ে যেতে হবে এইভাবে অনলাইন ক্লাসে। সো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। প্র্যাকটিস 3-তে দেখি ফার্স্ট আমাদের প্র্যাকটিসটা কি আছে। The gap between the old and the young is জেনারেশন গ্যাপ। ওকে, তো জেনারেশন গ্যাপ সম্পর্কে আমরা একটু শুনবো, তার সাথে একটু দেখে নিতে চাই আমাদের সাথে যারা আছো তারা একটু কমেন্ট করবে যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ কিনা, দ্যাট মিনস আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে অর্থাৎ আমার লেখাগুলো দেখতে পাচ্ছ কিনা। সো স্টুডেন্ট একটু কমেন্ট করো। আর যা বলছিলাম, যা গ্যাপ বিটুইন দ্য ওল্ড অ্যান্ড দ্য ইয়াং ইজ কল্ড জেনারেশন গ্যাপ। অর্থাৎ আমরা জেনারেশন গ্যাপ এই কথার মনে হয় প্রায় শুনে আছি বা শুনে থাকবো বা তোমরা শুনে থাকবে। সেটা হচ্ছে যে এই যে যারা প্রবীণ আছেন, অর্থাৎ বয়স্ক, যেমন ধরো ফাদার লাইক অথবা নানা দাদা তারা, এবং যারা নবীন, এই যে ধরো তুমি, তো এই যে দুইটা জেনারেশনের মধ্যে কিন্তু একটা বেশ গ্যাপ আছে। গ্যাপটা কীরকম? গ্যাপটা আচার আচরণের গ্যাপ, চিন্তাভাবনার গ্যাপ, অর্থাৎ টোটালি যদি এক কথায় বলতে চাই তাহলে লাইফস্টাইলের গ্যাপ। এই যে লাইফস্টাইলের একটা বড় রকম গ্যাপ দুইটা জেনারেশনের মধ্যে, এটাকে বলা হচ্ছে জেনারেশন গ্যাপ। তো জেনারেশন গ্যাপের সুবিধা অসুবিধা কী কী আছে আমরা একটু প্যাসেজের মাধ্যমে, সুবিধা হচ্ছে যে আমরা এই প্যাসেজটা সলভও করবো, পাশাপাশি একটা নতুন একটা বিষয় যেটা চিরাচরিত একটা বিতর্কের বা সবসময় আলোচনা হয়ে আসছে, জেনারেশন গ্যাপটা। এটা শুধু এখন না, অতীতে ছিল, বর্তমানে এবং ভবিষ্যতেও, অর্থাৎ সবসময় এরকম একটা ব্যাপার থেকেই যাবে জেনারেশন গ্যাপ। তো আমরা আজকে প্যাসেজের সাথে সাথে জেনারেশন গ্যাপের ব্যাপারটাও জানবো। সো ফার্স্ট লাইন হচ্ছে দ্য গ্যাপ বিটুইন দ্য ওল্ড অ্যান্ড দ্য ইয়াং ইজ কল্ড জেনারেশন গ্যাপ। It becomes different. এটা পার্থক্য হয় কিসে কিসে যে পার্থক্য, it becomes difference in the attitude. অ্যাটিটিউডের পার্থক্য। অ্যাটিটিউড মানে কি? অ্যাটিটিউড মানে হচ্ছে আচার আচরণ। প্রায়োরিটিস মানে হচ্ছে, প্রায়োরিটিস শব্দটা যদি তোমার জন্য নতুন হয়ে থাকে, এর অর্থ হচ্ছে অগ্রাধিকার। ড্যাশ ভিউজ among the generations. সো কি দাঁড়ালো ব্যাপারটা আগে দেখে নি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? হ্যালো, আমাকে কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ তোমরা যারা আছো লাইনে? একটু কমেন্ট করবে যে আমাকে শুনতে পাচ্ছ কিনা। স্টুডেন্টস, আমি কি যা বলছি তা তোমরা শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করলে বুঝতে সুবিধা হতো। তো কি বললাম যে the gap between the old and the young is called generation gap. It becomes different in the attitude, priorities, just views among the generations.
অর্থাৎ কী কী ক্ষেত্রে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে অ্যাটিটিউড, অর্থাৎ আচার আচরণের ক্ষেত্রে, প্রায়োরিটিস অগ্রাধিকারের ক্ষেত্রে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ছোটরা যে অগ্রাধিকারটা চায় সেটা পায় কি পায় না সেটা বড়দের সাথে একটা মত পার্থক্য হতে পারে সেই প্রায়োরিটিসের ক্ষেত্রে। আর এটা হচ্ছে ভিউজ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যেই বিষয়টা ছোটরা যেভাবে, ছোট বলতে ইয়াং জেনারেশন যেভাবে দৃষ্টিভঙ্গি করে, আর ওইখানে তোমার ওল্ড জেনারেশন করে সেটা অনেকটা এক না, সম্ভবত এক। সাউন্ড যাতে প্রবলেম হচ্ছে কি না? সো নাম্বার ওয়ানের উত্তরটা আমরা করে ফেলতে পারি এর ফাঁকে। যারা আছো অবশ্যই তারা কমেন্ট করো এর উত্তরটা কি হতে পারে। হ্যালো, আমরা পরের লাইনটা একটু কন্টিনিউ করি। As to the different attitude to life, এই যে জীবন সম্পর্কে একটা আলাদা দৃষ্টিভঙ্গি, ডিফারেন্ট অ্যাটিটিউড অফ লাইফ, the people belonging to the old generation, yes, to the old generation, always under B, ক্লুটা B চলে আসলো, under dash সাউন্ড কি ক্লিয়ার? has gone wrong with the young generation. So আমরা নাম্বার বি পেলাম। তাহলে উত্তরগুলো করে ফেলি যারা আছো সাথে। দ্য গ্যাপ বিটুইন দ্য ওল্ড, এটা প্রথম বলাই হয়েছে, প্রথম উত্তরটা আশা করছি পারবে। একটু উত্তরে হিংস দিতে পারি আমি। স্টুডেন্টস এ বি এর উত্তরগুলো করে ফেলো, দেখি কীভাবে করা যায় কিনা। অ্যান্ড নাম্বার বি যে লাইনটা এসছে, অ্যাজ টু দ্য ডিফারেন্ট অ্যাটিটিউড, এই যে ডিফারেন্ট অ্যাটিটিউডটা হয় অফ লাইফ বা টু লাইফ বা জীবনের প্রতি যে একটা ভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি ইয়াংদের এবং তোমার হচ্ছে যে যারা নবীন এবং প্রবীণ যারা আছে, ওল্ড জেনারেশন এবং ইয়াং জেনারেশন, দ্য পিপল বিলঙ্গিং টু দ্য ওল্ড জেনারেশন অলওয়েজ ওয়ান্ডার, এবং বয়স্ক বা এই যে ওল্ড জেনারেশন যারা আছে, প্রবীণ জেনারেশন বা প্রবীণ প্রজন্ম, যেটাকে জেনারেশন বলতে আমরা প্রজন্ম বোঝাচ্ছি, প্রবীণ প্রজন্ম যারা আছে তারা সবসময় একটা বিষয়ের সাথে চিন্তা করে ড্যাশ হ্যাজ গন রং উইথ দ্য ইয়াং জেনারেশন। এই যে তরুণ প্রজন্মের তাদের কি হলো বলতে তাদের যে আচরণের পরিবর্তন বা তারা তাদের সাথে, অর্থাৎ তরুণ প্রজন্মের সাথে যে ওল্ড প্রজন্ম বা ওল্ড জেনারেশন আছে তাদের সাথে মিলছে না। এই যে মিলছে না, তো তারা ভাবছে, অর্থাৎ যারা ওল্ড জেনারেশন আছে তারা ভাবছে যে কি ব্যাপার, কি সমস্যা হলো বা কি পরিবর্তন হলো, তাই তো? স্টুডেন্ট যারা আমার সাথে আছো এটা উত্তরগুলো দিয়ে হেল্প করবে যে তোমরা মোটামুটি গেস করতে পারছো উত্তরগুলো কী হতে পারে। কানেক্টার্স করছি আমরা, প্র্যাকটিস ক্লাস নাম্বার 3। সো এ অ্যান্ড বি কী হতে পারে একটু দেখো ট্রাই করে। অনেকেই আছো সাথে দেখতে পাচ্ছি।
উত্তরগুলো দিয়ে একটু ট্রাই করো যে তোমরা পারছো কি না। সো নেক্সট লাইনটা দেখি, তোমাদের উত্তর লেখার জন্য লাইনগুলো রেখে দিলাম। They feel dash during their time বলতে এই যে ওল্ড জেনারেশন তারা ভাবছে বা তারা ভাবে তাদের সময়ে কি ছিল, young boys and girls are well behaved. তারা ভাবে যে তাদের সময় তাদের যে ইয়াং জেনারেশন ছিল তারা খুব ওয়েল বিহেভ ছিল। more obedient and respectful to elders. কি হলো যে অর্থাৎ ওল্ড জেনারেশন খুব বিস্ময়ের সাথে তারা লক্ষ্য করে যে এখনকার জেনারেশনের কি হলো। মৌশিলা, নীলা, শারমিলা সহ আরও অনেকে দেখতে পাচ্ছি। তোমরা একটু কমেন্ট করো যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, আমি একটু কনফিউজ যেহেতু এখনও কোনো কমেন্ট আসেনি। সো তোমরা একটু কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে ইটস ক্লিয়ার, দ্যাট আই এম ক্লিয়ার। এবং পাশাপাশি উত্তরগুলো লেখার চেষ্টা করলে কিন্তু আরও ভালো হয়। সো যা বলছিলাম যে নাম্বার দে ফিল, তারা একটা অনুভব করে। দে বলতে এখানে কাদেরকে বোঝাচ্ছে? দে বলতে এখানে ওল্ড জেনারেশনকে বোঝাচ্ছে। দে ফিল দ্যাট ডিউরিং দেয়ার টাইম, ঠিক তাদের সময়ে, ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস আর ওয়েল বিহেভড অ্যান্ড ওবিডিয়েন্ট অ্যান্ড রেসপেক্টফুল। অর্থাৎ তাদের সময়, অর্থাৎ আমাদের যারা ওল্ড জেনারেশন আছে তারা ভাবছে যে এখনকার ছেলে মেয়েদের কী হলো, আমাদের সময় তো আমাদের সেই ইয়াং যারা ছিল তারা খুব ভালো ব্যবহার করতো, ওবিডিয়েন্ট ছিল এবং তার হচ্ছে বাধ্য, মানে বড়দের প্রতি বাধ্য একটা ব্যাপার ছিল। রেসপেক্টফুল, খুব সম্মান করতো, একেবারে রাস্তায় দেখা হলে পায়ে ধরে সালাম দিত। আর এখন তো আজকাল সালামই দিচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেল মোটামুটি। তো অনেকে হ্যালো হাউ আর ইউ বলে, যেটা হয়তো সময়ের কারণে অনেক পরিবর্তন, কিন্তু আমরা তো যারা ওল্ড জেনারেশন আছে তারা তো ইয়াং জেনারেশনের কাছ থেকে ডিউ রেসপেক্ট, মানে প্রপার রেসপেক্টটা তো আশা করবেই, তাই না? আচ্ছা, তো আমরা পরের লাইনগুলো লেখার আগে উত্তরগুলো করে নিই, এবিসি কী আছে। সো এর উত্তরটা কী হতে পারে? দ্য গ্যাপ বিটুইন দ্য ওল্ড অ্যান্ড দ্য ইয়াং ইজ কল্ড জেনারেশন গ্যাপ। ইট বিকামস ডিফারেন্ট ইন দ্য অ্যাটিটিউড, প্রায়োরিটিস, ড্যাশ ভিউস অ্যামং দ্য জেনারেশন। সো দেখো যে কী কী ব্যাপারগুলো হলো, কী কী ক্ষেত্রে পরিবর্তন। অ্যাটিটিউড, আচার আচরণ, প্রায়োরিটিস, অর্থাৎ প্রায়োরিটিস মানে কি, যেটা একটু আগে বলেছিলাম, প্রায়োরিটিস মানে হচ্ছে অগ্রাধিকার, অগ্রাধিকারের ক্ষেত্রে, এবং ভিউ, এবং অর্থাৎ কতগুলো উদাহরণ দিচ্ছে দেখো, আচার আচরণ, অগ্রাধিকার, ভিউস অ্যামং দ্য জেনারেশন, তাদের দৃষ্টিভঙ্গি, অর্থাৎ এবং হবে, এবং ভিউস। সো এখানে আমাদের উত্তরটা কিন্তু অ্যান্ড হবে। তাহলে দেখো উত্তরটা মিলে যাচ্ছে, যেমন এই লাইনটা তাই রেকর্ড করছে। পার্থক্যগুলো হচ্ছে কি, আচার আচরণে, অগ্রাধিকারে এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে। পয়েন্টটা দেখো, as to the different attitudes to life, the people belonging to the old generation always wonder, এই যে তাদের জীবন সম্পর্কে একটা পরিবর্তিত আচার আচরণ,
অর্থাৎ ইয়াং জেনারেশনের। তো এই জন্য যারা ওর জেনারেশন আছে তারা সবসময় ভাবছে যে কি হলো তাদের, মানে কি হলো, কি অর্থে হচ্ছে। আমাদের কিন্তু WH কোশ্চেনও কিন্তু কানেক্টার্স, জানো কিনা? অর্থাৎ উত্তরটা হবে হোয়াট হ্যাজ গন রং উইথ দ্য ইয়াং জেনারেশন। এখানে কিন্তু কোশ্চেন মার্ক হবে না, কারণ হোয়াট দিয়েই তো লাইনটা শুরু হয় না, মাঝখানে বলছে যে তাদের কি হলো। হোয়াট হ্যাজ গন রং উইথ দ্য ইয়াং জেনারেশন, দে ফিল, তারা এটা অনুভব করে যে, নাম্বার সি, তারা এটা অনুভব করে যে, সেই যে অর্থে আমরা সি এর উত্তরটা লিখব। তো যে কি হতে পারে? তারা এটা অনুভব করে যে অর্থে এখানে উত্তরটা আমাদের দ্যাট হবে। They feel that during their time young boys and girls are well behaved, more obedient and respectful to elders. আচ্ছা, পরের লাইনগুলো দেখি কি আছে। এটা উত্তরটা হোয়াট ছিল, হোয়াট হ্যাজ গন। আগে পরের লাইনগুলো দেখো। ইয়াং পিপল অর্থাৎ এতক্ষণ তো আমরা ওল্ড জেনারেশন অর্থাৎ আমাদের নবীন প্রজন্ম না, প্রবীণ প্রজন্ম। নবীন আর প্রবীণ দুইটা ব্যাপার তো বোঝাবো না হয়। নবীন হচ্ছে নতুন যারা নবপ্রজন্ম, আর প্রবীণ হচ্ছে পুরনো প্রজন্ম বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কথা বলা হচ্ছে। তো এখানে তো বয়োজ্যেষ্ঠদের কথা বলা হলো যে তারা ইয়াং জেনারেশন সম্পর্কে কী ভাবছে, আর এখন হচ্ছে যে ইয়াং জেনারেশনরা কী ভাবছে। ইয়াং জেনারেশন বা ইয়াং পিপল ড্যাশ feel that they are capable enough to learn their own. তারা যথেষ্ট ক্যাপাবল, সমর্থ, তারা নিজেরা শিখতে rather dash the older generation learners. তো ব্যাপারটা কি হলো, আমরা তো প্রথমে নিচের দিকে বা ফার্স্টে যেটা পেলাম যে আমাদের প্রবীণ প্রজন্ম নবীন প্রজন্ম সম্পর্কে কী ভাবছে, আর এখানে হচ্ছে পরে বলছে যে নবীনরা কী ভাবছে। ইয়াংরা ভাবছে যে ফিল দ্যাট, তারা এটা অনুভব করে যে দে আর ক্যাপেবল এনাফ টু লার্ন দেয়ার ওন ওয়েদার, তারা নিজেরাই শিখতে পারে, নিজেরাই অনেক কিছু শিখে গিয়েছে। বা এই যে এক ধরনের একটা ইগোরিজম কাজ করে, অর্থাৎ বড়দের কাছ থেকে শেখার প্রবণতাটা কমে আসা, সেটা হতে পারে যুগের পরিবর্তনের হাওয়া হতে পারে, বা ওয়েস্টার্ন যেটা বা ওয়েস্টার্নের যে প্রভাবটা মানুষের মধ্যে পড়ছে সেটা হতে পারে, আধুনিকতার ছোঁয়া। কিন্তু আধুনিকতার ছোঁয়া তো এমন না যে যারা আমাদের ওল্ডার জেনারেশন ছিল তাদেরকে গুরুত্ব না দেওয়া, এটা অবশ্যই না এবং এটা কাম্য না। কিন্তু তারা এটা ভাবে যে তাদের মানে বেশিরভাগ ইয়াং জেনারেশনের মধ্যে এটা একটা কাজ করে যে তারা নিজেরা শিখতে পারছে। আজকাল আর কোনো একটা প্রশ্নের জন্য বড়দের কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে না, ইন্টারনেটে সার্চ করছে পেয়ে যাচ্ছে, গুগলে সার্চ করতে পেয়ে যাচ্ছে। কিন্তু এইভাবে তো আসলে মানবিক যেই সম্পর্কের যে দূরত্বটা সেটা কিন্তু দিনে দিনে বাড়ছে। তো তারা ভাবছে যে তারা নিজেরা শিখতে পারছে। ওল্ডার জেনারেশন লার্নার যারা ছিল তাদের কাছ থেকে তারা অনেক বেশি শিখছে, অনেক বেশি জানছে। তো এই যে জানার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার জন্য ইয়াং জেনারেশনের মধ্যে এক ধরনের ইগোটিজম বা এক ধরনের অহংকার কাজ করছে, সেটা এখানে আমরা পেলাম। তো দেখি স্টুডেন্ট ডি নাম্বারটা রইল তোমাদের জন্য, যারা আছো যদি উত্তর দিতে পারো। আমরা দেখি পরের নাম্বারটা কী আছে। ডি এবং ই লিখতে দেওয়া হলো। ড্যাশ
the differences, এই যে পরিবর্তনটা, the differences এই যে পরিবর্তন একটা হচ্ছে, দ্যাটস দ্য ডিফারেন্সেস also appear in the some other way, অর্থাৎ অন্য ক্ষেত্রেও কিন্তু এই পরিবর্তনটা দেখা যাচ্ছে। শুধুমাত্র আমরা আগের মানুষদের চেয়ে বেশি জানি, বেশি শিখছি, বেশি শেখার সুযোগ আছে, এইটাই যে ব্যাপার তা না, পাশাপাশি হচ্ছে তা অন্য যে লাইফস্টাইলের অন্য ক্ষেত্রেও, মানে জীবন ধারণের একটা জীবনের সকল ক্ষেত্রেও, বেশিরভাগ ক্ষেত্রে সাম আদারওয়াইজ অন্য ক্ষেত্রেও একটা পরিবর্তনের লক্ষ্য করা যাচ্ছে, বা তারা সেই পরিবর্তনটাকে শো করছে ইয়াং জেনারেশন টু ওল্ডার জেনারেশন। চল দেখে নিই পরের লাইনগুলো কি আছে। Dash, we see a huge change in এন্টারটেনমেন্ট, অর্থাৎ বিনোদনের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা বড় ধরনের পরিবর্তন পাচ্ছি। সেটা কীরকম পরিবর্তন? Dash, the young people like to enjoy band music, rather dash religious song. তো আমাদের যে ফোক মিউজিকের ব্যাপারটা আছে, যে ওল্ড জেনারেশন বা আমাদের প্রবীণ প্রজন্ম, একটা কমন ব্যাপার ছিল, তারা যে ফোক মিউজিকগুলো পছন্দ করতো, আমাদের লোকসঙ্গীত, যেটা আমাদের মানে শেকড়ের গান, আমাদের মাটির গান, আমাদের রক্তের গান, সেই গানগুলো তারা খুব পছন্দ করতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনে এই পছন্দের বিষয়টা চেঞ্জ হয়েছে। তারা এখন ব্যান্ড মিউজিকের প্রতি বেশি ঝুঁকে গিয়েছে, অর্থাৎ যে ওয়েস্টার্ন কালচারের যে মিউজিক, ব্যান্ড বা পপ মিউজিক বা রক মিউজিক, এগুলো তারা পছন্দ করছে। এবং রিলিজিয়াস সঙের চেয়ে, অর্থাৎ ধর্মীয় গান শোনার চেয়ে তারা ব্যান্ডের মিউজিকের গানগুলো শোনার জন্য বেশি আগ্রহ প্রকাশ করছে। এই যে গান শোনার যে একটা আগ্রহ বা এই পরিবর্তনটা কিন্তু একটা ইয়াং জেনারেশন গ্যাপের একটা, যে জেনারেশন টু জেনারেশন যে গ্যাপগুলো বা চেঞ্জগুলো আসছে, সেই চেঞ্জের একটা অন্যতম বিষয় যে তারা গানগুলো দেখো কী ধরনের গানগুলো এখন পছন্দ করছে। আজকাল কিন্তু আমরা ইয়াং জেনারেশনের মধ্যে খুব একটা শুনি না যে তারা সেই ফোক মিউজিক শুনছে। যদিও শুনে থাকে, সেগুলো মডার্নাইজ করে, অর্থাৎ আধুনিক মডার্ন ইনস্ট্রুমেন্ট ইউজ করে যে গানগুলো গাওয়া হচ্ছে সেগুলো তারা শুনছে, অথবা যেগুলো রিমেক বা রিমিক্স করা হচ্ছে। কিন্তু তাদের মধ্যে রিলিজিয়াস গানগুলো খুব একটা শুনতে দেখি না। কিন্তু একসময় আমাদের যে প্রবীণ প্রজন্ম ছিলেন, যারা আছেন, তারা কিন্তু আমরা দেখেছি, বা আমরাও ছোটোবেলা দেখেছি, তারা সেই গানগুলো শুনতো। এবং সত্যি কথা বলতে কি, আমরাও শুনতাম। কিন্তু এখন আসলে সময় পরিবর্তনে তোমাদের যে নিউ জেনারেশনটা আসছে, তারা দেখতে পাচ্ছি যে এই ধরনের গানগুলো তোমরা বেশ বিচ্যুত হয়ে গিয়েছো, অর্থাৎ যেই শেকড়ের গান, মাটির গান থেকে তোমরা অনেকটা বেরিয়ে এসছো। তো চলো তাহলে দেখে নিই আমরা সি ডি থেকে আই পর্যন্ত আমাদের লাইনগুলো এখানে দেখতে পাচ্ছি। আমি পুরো প্যাসেজটা এখানে শেষ লিখে দিই, তারপরে হয়তো আমরা সলভের দিকে যাব। তাহলে কী হলো? ইয়াং জেনারেশন লাইক টু এনজয় ব্যান্ড মিউজিক, আচ্ছা এখানে একটু আমরা চেঞ্জ করি, ফোক মিউজিক
any other religious songs. So এখানে আমরা ব্যাচটা শেষ করলাম, মাত্র লাইন লেখা যেত। This change will never stop, অর্থাৎ এই যে পরিবর্তনটা, this change অথবা এই ধরনের পরিবর্তন this change will never stop, অর্থাৎ এই যে পরিবর্তনটা ইয়াং জেনারেশনের মধ্যে আসছে এটা কখনো থামবে না, এটা চলতেই থাকবে। And it will continue, the days will come, অর্থাৎ যত দিন আসবে the days will come, যত দিন আসবে এটা কন্টিনিউ হতেই থাকবে, অর্থাৎ এই জেনারেশন গ্যাপটা থাকবেই। তো তাহলে চলো আমরা এই উত্তরগুলো করে ফেলি। ইয়াং পিপল ড্যাশ নাম্বার ডি এর জন্য আমরা কোন উত্তর ধরতে পারি? যে আগে দেখেছিলাম যে নাম্বার ডি এর আগে সি এর জন্য যে ওল্ড জেনারেশন তারা বলছে যে ইয়াং পিপলদের মধ্যে একটা বড় পরিবর্তন আসছে, সেই পরিবর্তনটা তার আচার আচরণ ব্যবহারে দেখতে পাচ্ছি। কিন্তু অন্যদিকে ইয়াং পিপলরাও ফিল করছে অন্যদিকে, যে বললাম যে অন্যদিকে বা বিপরীত দিকে, সেক্ষেত্রে আমরা সাধারণত কি উত্তরগুলো চিন্তা করি? অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি, অর্থাৎ আমাদের এখানে উত্তরটা অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি লিখতে পারো, সেটা আমাদের উত্তর হবে। অর্থাৎ ইয়াং পিপলরা অন্যদিকে কি ভাবছে, ফিল করছে যে দ্যাট দে আর ক্যাপাবল এনাফ টু লার্ন, তারা নিজেরাই নিজেদের শেখা গ্রহণ করতে তারা যথেষ্ট, তারা অনেক কিছু জানে, অর্থাৎ নিজেরাই অনেক কিছু জানি আমরা, এরকম একটা ব্যাপার। দেয়ার ওন্ট রেদার ড্যাশ দ্য ওল্ডার জেনারেশন। সো রেদারের পরে তো একটা কমন ক্যারেক্টার হবে, সেটা মনে হয় জানো। রেদারের পরে কি হয়? সাধারণত দেন হয়। ওকে, তো রেদার দেন দ্য ওল্ডার জেনারেশন লার্নার্স, অর্থাৎ বড় বা ওল্ডার যারা আছে, প্রবীণ যারা আছে, তাদের থেকে আমরা অনেক বেশি জানি, আমরা অনেক বেশি শিখছি, এরকম একটা ইগোটিজম বা অহংকার বোধটা কাজ করছে, অহংবোধটা কাজ করছে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, সেটা বলছে এখানে। আচ্ছা, এফ নাম্বার, দ্য ড্যাশ দ্য ডিফারেন্সেস অলসো হ্যাপেন ইন দ্য সেম ওয়েজ, এবং এই যে ডিফারেন্সটা এটা কিন্তু সেম ওয়েসেই চলে যাচ্ছে, আদার ওয়েজ, অর্থাৎ অন্য ক্ষেত্রেও কিন্তু এইবার। তো এখানে হবে যাই হোক করতে হাউ এভার, তাই তো, হাউ এভার। ওকে, আমাদের উত্তরটা হবে হাউ এভার। তো এখানে বলছে যে যাই হোক, এই যে ডিফারেন্সটা বা পার্থক্যটা, এটা সাম আদার ওয়েজ, অর্থাৎ অন্য ক্ষেত্রেও কিন্তু এই পার্থক্যগুলো রয়ে গেছে বা চলছে। তো কি কি ক্ষেত্রে সেগুলো আবার একটু বলবে। তো একটা জিনিস হচ্ছে যে কোনো কিছু ব্যাপারে যদি আমরা উদাহরণ দিতে যাই, তখন আমরা কিন্তু একটা কমন একটা কানেক্টার ইউজ করি। সেই কমন কানেক্টার্সগুলো কী কেউ বলতে পারবে কিনা, সেটা হচ্ছে অন দ্য ফর এক্সাম্পল। তো আমাদের এখানে উত্তরটা হবে ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল, উই সি আ হিউজ চেঞ্জ ইন এন্টারটেনমেন্ট। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বিনোদনের ক্ষেত্রে আমাদের একটা বড় রকম পরিবর্তন এসছে। এই নাম্বার, এছাড়াও ইয়াং পিপলদের এছাড়াও বিনোদনের ক্ষেত্রে যেটা বিসাইডস, অর্থাৎ তুমি এখানে বিসাইডস লিখতে পারো, বিসাইডস, অথবা যদি চাও এখানে মোর ওভার শব্দটা লেখা যেতে পারে, মোর ওভার, হ্যাঁ, MOREOVER। ওকে, moreover, besides or moreover, the young people like to enjoy band music ড্যাশ ফোক মিউজিক, অর্থাৎ তারা ব্যান্ড মিউজিক পছন্দ করছে ফোক মিউজিকের পরিবর্তে, অর্থাৎ পরিবর্তে অর্থে আমরা ইনস্টিটিউট অফ ফোক মিউজিক। হ্যাঁ, আমাদের উত্তরটা হবে ইনস্টিটিউট অফ বা ইন লিউ অফ। ইনস্টিটিউট অফের কিন্তু একটা আরেকটা সমর্থক শব্দ আছে, সেটা হচ্ছে ইন লিউ অফ। দুইটা ইউজ করতে পারো, যে কোনো একটা। দুইটা উত্তর যদি জানা থাকে, ইনস্টিটিউট অফ আর ইন লিউ অফ দুইটা হবে, তাহলে কিন্তু দুইটা লেখা যাবে না, তুমি শুধু একটা উত্তর লিখবে। যেমন এখানে আমি দেখালাম যে এইটাও হতে পারে, এটাও হতে পারে, তার মানে এমন না যে তুমি পরীক্ষার হলে দুইটা উত্তর লিখে দেবে, সেটা শোভন না। যদি এরকম লেখে কেউ না জানতে, সেটা হচ্ছে যে প্রথম উত্তরটা ধরা হয়, তো দুটো উত্তর লেখাটা ভালো দেখায় না। সো তুমি একটা উত্তর লিখবে, ইনস্টিটিউট অফ অর ইন লিউ অফ ফোক মিউজিক, অর্থাৎ আমাদের লোকসঙ্গীত। অর্থাৎ তারা ব্যান্ড মিউজিক পছন্দ করে, আমাদের লোকসঙ্গীতের পরিবর্তে, অর্থাৎ লোকসঙ্গীতের জায়গাটা দখল করে নিয়েছে ব্যান্ড মিউজিক। অথবা অন্য কোনো ধর্মীয় গান, অথবা অর্থে তো আর বলা অপেক্ষা রাখে না, কি হবে সেটা হচ্ছে অর এনি আদার রিলিজিয়াস সং, অথবা অন্য কোনো ধর্মীয় গান, অর্থাৎ ব্যান্ড মিউজিক
মার্কেটটা দখল করে নিয়েছে আমাদের ধর্মীয় গান, পাশাপাশি হচ্ছে যে আমাদের লোকসঙ্গীত। এর পাশাপাশি যেটা লোকসঙ্গীত আগে কমনলি মানুষ শুনতো, সেটা এখন না শুনে এখন দেখা যাচ্ছে যে ব্যান্ড মিউজিকের প্রতি ইয়াং জেনারেশনরা, বিশেষ করে ইয়াং জেনারেশনরা কিন্তু ঝুঁকে পড়েছে। বাট আমাদের ওল্ডার বা প্রবীণ প্রজন্ম কিন্তু এখনও সেই ফক মিউজিকগুলো তারা শোনে, তারা রিলিজিয়াস গানগুলো শোনে। আচ্ছা, এবং লাস্টে কি বলছে দেখো, দিস চেঞ্জ উইল নেভার স্টপ, এই যে পরিবর্তন এটা কখনোই থামবে না, অ্যান্ড উইল কন্টিনিউ দ্য ডেজ ওয়েলকাম, এবং এটা চলতে থাকবে যত দিন আসে ততদিন পর্যন্ত এটা চলতেই থাকবে। দ্য ডেজ উইল কন্টিনিউ দ্য ডেজ টু কাম, অর্থাৎ যত দিন আসবে ততদিন পর্যন্ত এই পরিবর্তনগুলো চলতে থাকবে, এই পরিবর্তনগুলো থামবে না। সো স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের প্যাসেজ, এবং এই প্যাসেজের পাশাপাশি আমি কি করলাম যে আমরা একটা বিষয়কে তুলে ধরলাম যে ইয়াং জেনারেশন অ্যান্ড ওল্ড জেনারেশনের মধ্যে একটা যে অ্যাটিটিউড, অর্থাৎ চিন্তাভাবনা, আচার আচরণ, অধিকার, এই ক্ষেত্রে মানে টোটালি একটা লাইফ স্টাইলের ক্ষেত্রে যে পরিবর্তনটা হচ্ছে, সেটা কিন্তু এমন না যে গত প্রজন্ম থেকে এই প্রজন্মে আমাদের এসে একটা পরিবর্তন হয়েছে, এটা নিয়ে একটা সাংঘর্ষিক চিন্তাভাবনা হচ্ছে, এমন না। এটা কিন্তু প্রাচীনকাল থেকে চলে আসে। অর্থাৎ সময় পরিবর্তনে যত যে নিউ জেনারেশন আসবে, অর্থাৎ তোমরা যারা এখন নিউ জেনারেশন আসছো, তোমরা একসময় যখন ওল্ড জেনারেশন হয়ে যাবে, তখন দেখবে সেই নিউ জেনারেশনের সাথে তোমাদেরও আচার আচরণে, লাইফ স্টাইলে অনেক পরিবর্তন আসছে। চিন্তাভাবনা, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, আদব কায়দা, পাশাপাশি ভালো লাগা, ভালোবাসা, অর্থাৎ এই যে এখানে যেটা বলা হচ্ছে এন্টারটেনমেন্টের যে পরিবর্তনটা, চিন্তা অর্থাৎ বিনোদনের যে মাধ্যমটার পরিবর্তন হওয়া। সো স্টুডেন্টস, আজকে এই পর্যন্তই থাক, আমরা সামনের দিন প্র্যাকটিস নাম্বার 4 নিয়ে আসবো। তো থ্যাংক ইউ যারা ক্লাসটা দেখেছো, তারা সবাই ভালো থাকবে, অ্যান্ড নেক্সট ক্লাসের জন্য স্বাগতম রইল। ধন্যবাদ।